আসসালামু আলাইকুম আমার চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা, আশা করি আপনারা সকলে ভালো আছেন। আমিও ভালো আছি। কৃষি মন্ত্রণালয় অধীনস্থ বাংলাদেশ পাট গবেষণা ইনস্টিটিউট এখানে একটা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছিল। বিভিন্ন পদের কিন্তু নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছিল, তার মধ্যে কিন্তু কয়েকটি পদের কিন্তু পরীক্ষা হতে যাচ্ছে আগামী 9 জানুয়ারি 2026 সকাল 10টা থেকে 11টা 30 অবধি। এর মধ্যে বড় নিয়োগ ছিল যে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রক্ষিক 16তম গ্রেড স্থায়ী একটা পদ ছিল। এখন এই পদে যারা পরীক্ষার্থী রয়েছেন তারা কিন্তু অলরেডি কিন্তু এডমিট কার্ড ডাউনলোড করেছেন। এখন যারা পরীক্ষার্থী রয়েছেন তার পরীক্ষার প্রিপারেশন প্রস্তুতিমূলক একটা সাজেশন রয়েছে, সেটা কিভাবে পাবেন, কতটুকু কমন উপযোগী হবে, বিস্তারিত সকল বিষয় নিয়ে আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করার চেষ্টা করব। এবং এখানে যেহেতু পরীক্ষা হবে, সেখানে পরীক্ষাটা এমসিকিউ হবে না লিখিত হবে, সেই বিষয় নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব। তাহলে ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন। বিস্তারিত সকল বিষয় আপনারা ইনশাল্লাহ এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন। এই নিয়োগটা কিন্তু ভাই এই যে 2025-এ 3/8/2025 কিন্তু নিয়োগ বিজ্ঞপ্তিটা প্রকাশ হয়। এখানে শূন্য পদের সংখ্যা ছিল 10টি। 16তম গ্রেড উচ্চ মাধ্যমিক পাস যারা তারা আবেদন করতে পেরেছিলেন। 9,300 টাকা থেকে 22,490 টাকা বেসিক ছিল। এখন এই যে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রক্ষিক, এখানে স্থায়ী পদটি কিন্তু স্থায়ী পদ ছিল। আবারও বলতেছি, এই পদটি কিন্তু স্থায়ী পদ ছিল। এখন এখানে পরীক্ষা যেহেতু আগামী 9 জানুয়ারি 2026 সকাল 10টা থেকে 11টা 30 অবধি কিন্তু পরীক্ষা অনুষ্ঠিত হবে। অলরেডি আপনারা এডমিট কার্ড ডাউনলোড করে ফেলেছেন। এখন এইখানে পরীক্ষা হবে ভাই লিখিত আকারে। অনেকে জিজ্ঞেস করছেন ভাই পরীক্ষা কি এমসিকিউ হবে কিনা। তাদের জন্য বলতে চাই যে ভাই পরীক্ষাটা হবে লিখিত আকারে, লিখিত আকারে পরীক্ষা অনুষ্ঠিত হবে। তাই যারা পরীক্ষার্থী রয়েছেন পরীক্ষার প্রিপারেশন প্রস্তুতিমূলক একটা সাজেশন রয়েছে। যদি আপনাদের প্রয়োজন হয়, আপনাদের যদি এই সাজেশনটা প্রয়োজন হয়, স্ক্রিনের উপর যে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, ডিসক্রিপশন বক্সে যে নাম্বার রয়েছে, এই নাম্বারে মেসেজ করতে পারেন, যোগাযোগ করতে পারেন। যোগাযোগ করে আপনারা কিন্তু সাজেশনটা নিয়ে পড়তে পারবেন। যাদের সাজেশন প্রয়োজন আছে, পিন কমেন্টে নাম্বার রয়েছে। এখানে লিখিত পরীক্ষা হবে। সর্বোপরি সকল বিষয় লেখা রয়েছে যে এখানে একটু খেয়াল করবেন, 1 নাম্বার রয়েছে যে এডমিট কার্ডটা লিখিত এবং প্র্যাকটিক্যাল এবং মৌখিক পরীক্ষার জন্য ব্যবহার করা হবে। মানে একই এডমিট কার্ড দ্বারা আপনারা কিন্তু সকল ধরনের পরীক্ষা নেওয়া হবে। সেই ক্ষেত্রে আপনারা একটু একটা কাজ করবেন যে এডমিট কার্ডটা 3 থেকে 4টা কপি কিন্তু অবশ্যই করে রাখবেন। আবার বলতেছি, এই এডমিট কার্ডটা 3 থেকে 4টা কপি অবশ্যই করে রাখবেন, কারণ পরবর্তীতে প্রয়োজন হলে কিন্তু এডমিট কার্ড খুঁজে পাওয়া যায় না। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। আর পরীক্ষা যেহেতু ঢাকা, শুধু এডমিট কার্ড আর কলম নিয়ে যাবেন, আর কোনো ডকুমেন্ট প্রয়োজন হবে না। এখানে সর্ববিষয় লিখে দিয়েছে। এখানে বলছে নো টিইডি বিল, টিইডি বিল দিয়ে কোনো ধরনের বিল কিন্তু আপনাদের দেওয়া হবে না, কারণ আপনাদের নিজ খরচে আপনারা ঢাকা যাবেন আসবেন, নিজ খরচে, এখান থেকে কোনো খরচ কিন্তু আপনাদের দেওয়া হবে না। আশা করি এই বিষয়টা বুঝতে পেরেছেন। তাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, চোখ রাখবেন আমার ইউটিউব চ্যানেল, ফেসবুক পেজে আপডেট তথ্যগুলি বিষয়গুলি জানতে। আসসালামু আলাইকুম। যাদের সাজেশন প্রয়োজন অবশ্যই নক দেবেন স্ক্রিনের উপর নাম্বারে।